নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হাঁসের ডিমের ডাক বাংলো। তো দেখো, সেই জন্য এখানে আমাদের যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। এখানে আমরা 6টা ডিম নিয়েছি, হাঁসের ডিম এটা। তোমরা চাইলে কিন্তু এটা মুরগির ডিমেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ডিমগুলো ভালো করে সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে। এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে, এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এগুলোকে আমরা প্রথমে শুকনো খোলায় ভেজে গুঁড়ো মশলা তৈরি করব। ধনে, জিরে, ওদিকে আছে লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, ছোট্ট একটুখানি নিয়েছি দারচিনি, জায়ফল আর স্টার এনিস। এগুলোকে আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো মশলা তৈরি করব। এদিকে নিয়েছি হচ্ছে 3টে এলাচ, তেজপাতা। বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা আর টমেটোর পেস্ট। এদিকে নিয়েছি হচ্ছে ডাক বাংলোর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ডাক বাংলোর অরিজিনাল কালারটা আসে, চাইল্ড লিকার, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক ততক্ষণ, তারপরে আমরা মশলাটাকে ভেজে নেব। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ওই গোটা মশলাগুলোকে সব দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো আগেই বললাম এর মধ্যে কী কী মশলা আছে। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। জিরে আর ধনেটা আমরা 1 টিস্পুন পরিমাণে নিয়েছি। এই ভাজা মশলাটাকে টেস্টটা কিন্তু একদম আলাদা হয়, যে কোনো খাবারের টেস্টটাই চেঞ্জ করে দেয় ভাজা মশলা। এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়বে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দেখো, মশলাগুলো আমাদের মিনিট 2 মতন নাড়াচাড়া করার পরে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। চলো, তেলটা গরম হতে হতে আমরা ডিমটা একটু লবণ হলুদ মাখিয়ে নিই। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্তটার মধ্যে ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি। চলো, এটাকে ভালো করে নুনটা মাখিয়ে নিই। দেখো, এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলোর মধ্যে আমরা একটু হালকাভাবে একটু কাট লাগিয়ে নিয়েছিলাম, যাতে ডিমটার মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকতে পারে। দেখো, ডিমগুলো আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো এবার আমরা এই তেলটার মধ্যেই 3টে এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দেখো, পেঁয়াজটা সমস্ত মশলার সঙ্গে একদম সমস্ত মশলাগুলো ভালো মতন মিশে গেছে। এবার এর মধ্যে আমরা দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা অনেকেই তো ঝাল খেতে পারি না আমরা, তো সেই জন্য এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। কেন এখনকার দিনে আমরা অনেকেই শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করে চলি।
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম হাই করবে না, লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। দেখো মশলাটা সুন্দরভাবে কষে এসছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। দেখো এদিকে আমাদের মশলাটা হচ্ছে, আর এদিকে আমরা যে ভাজা মশলাটা নিয়েছিলাম, যেগুলো শুকনো খোলায় ভাজলাম, সেগুলোকে ভালো মতন গুঁড়ো করে নিয়েছি। এবার এখান থেকে একটু মশলা আমরা এখানে কড়াই গ্রেভিতে ছড়িয়ে দিচ্ছি। এখন একটুখানি দেবো আর পরে শেষে দেবো। এই ভাজা মশলার সেন্টটা একদম অসাধারণ একটা সেন্ট। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবার আমরা এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চায়ের লিকারটা দেব। চায়ের লিকারটা আমরা 1 কাপ জলের মধ্যে 1 টিস্পুন পরিমাণে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই চায়ের লিকারটাই কিন্তু এটার আসল কালারটা এনে দেবে। যেখানে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আমরা দেখি ডাকবাংলোর কালারটা একটু ব্ল্যাক শেডের হয়, সেই জন্য এই চায়ের লিকারটার কারণেই কিন্তু এটা হয়। চলো এটাকে একটু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিই। এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে একটুখানি মিনিট 2 মতন ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা 3টে ডিম একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, আর বাকি 3টে ডিম গোটা রেখেছি। এবার এর ওপর দিয়ে আমরা যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেব। এবার এটাকে আমরা আরও মিনিট 2 মতন একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। চলে এবার মিনিট 2 মতন এটা ঢাকনা দিয়ে একটু ফুটতে দিই। এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু ফুল স্টিমে দিয়ে দেবে। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম হাঁসের ডিমের ডাক বাংলো তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।